পঞ্চগড়ে বাজার হাটে অবাধে বিক্রি হচ্ছে বিএসটিআই এর অনুমোদনহীন বিভিন্ন খাদ্যদ্রব্য। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, নিম্নমানের এসব ভেজাল খাবার শরীরের স্থূলতা, চর্মরোগ, পেটের পীড়া, কিডনি সহ শিশুদের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর বাজার মনিটরিং এর দায়িত্বে নিয়োজিতরা বলছেন, ভেজাল খাবার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। পঞ্চগড়ের হাটবাজার থেকে শুরু করে গ্রামাঞ্চলের পাড়া মহল্লার অলিগলিতে থাকা ছোটখাটো মুদি দোকানগুলো সয়লাব বিএসটিআই এর অনুমোদনবিহীন অসংখ্য মুখরোচক নানান খাদ্যদ্রব্যে প্রকাশ্যে বিক্রি হওয়া এসব খোলা খাবারে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে এবং বিভিন্ন ধরনের ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু কিছু কিছু খাবার ভালো, আবার কিছু কিছু খাবার এমন না খাওয়া ভালো সবচেয়ে। আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো দেখভাল না করায় গ্রামের সহজ সরল মানুষ এসব খাবার কিনে প্রতারিত হচ্ছে। আর অনুমোদনবিহীন নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রেতারা বলছেন, নিম্ন আয়ের লোকজনের কথা মাথায় রেখে এসব পণ্য বিক্রি করছেন তারা। আর আমাদের যেগুলো কাস্টমার এগুলো আছে সব নিম্নমানের কাস্টমার, যারা গরিব দিনমজুরি অল্প দামে পায়, 100, 120, 30, 150 টাকা কেজি। এরা এত কম দামি হলে ওদের আরো ভালো। এগুলো দেখার কার্যক্রম থাকে বা যারা দেখে আর কি, তারা সেইভাবে দেখে না। যেসব খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে এগুলো কোনো বিএসটিআই এর অনুমোদন নেই, এগুলো খুবই স্বাস্থ্যের জন্য খুবই খারাপ অবস্থা। ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য শরীর স্বাস্থ্যের জন্য অত্যাধিক ক্ষতিকর বলে জানালেন পঞ্চগড় সিভিল সার্জন। বিএসটিআই এর অনুমোদন ছাড়া কোনো ধরনের শিশু খাদ্য হোক আর অন্য কোনো খাবারই হোক কখনোই এরা আসলে বাজারজাত করা উচিত না। এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়া কোনো খাবারও আমরা যারা ভোক্তা আছি আমাদেরও আসলে কিনে খাওয়া উচিত না আর কি। ভেজাল ও বিএসটিআই এর অনুমোদনবিহীন খাবার বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন বলে জানালেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। বাজারে বিভিন্ন খাদ্যের মেয়াদ উত্তীর্ণ হিসেবে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন। আমরা যখন মনিটরিং যাই তখন বিভিন্ন খাদ্যের এক্সপায়ার ডেট এবং প্রোডাকশন ডেট, এই দুটো ডেট আমরা চেক করি। খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, অতি মুনাফার লোভের কারণে ভেজাল ও নিম্নমানের খাবার অবাধে বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের লোকজনের স্বাস্থ্যহানি ও বাড়তি ব্যয় বাড়বে। এসিটিভি নিউজ ডেস্ক।